শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। গুরুত্বপূর্ণ কথা, কদরের রাত্রি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। কোনো মানুষ যদি পৃথিবীতে হিংসায় নিজে জলে পড়ে পড়ে, প্রথমত সেই হিংসার কারণে অহংকারী হয়ে উঠবে, দ্বিতীয়ত অহংকারী হয়ে গেলে পরবর্তীতে এই মানুষটা কুফরির পর্যায়ে চলে। আমরা আজকে আলোচনা শুনবো যেহেতু এটি হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস, রমাদানের পূর্ববর্তী একটি মাস। এই মাসে কিছু কুসংস্কার আছে, এই মাসে আবার কিছু ফজিলত আছে। এই রাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিস রয়েছে, অল্প সংখ্যক হাদিস ব্যতীত সব হাদিস দুর্বল। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যখন তোমাদের জাতির মানুষেরা তোমাদের কাছে যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, যেটাকে প্রচলিত ভাষায়, সামাজিক ভাষায়, পরিভাষায় আমরা সবই বরাত করি। আল্লাহ পাকের রাসূল বলেন, যখনই তোমাদের কাছে এই লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসবে, আল্লাহ রাসূল বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সকল মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সমস্ত মানুষকে সবার ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে শুনে রাখো, দুই শ্রেণীর মানুষকে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। গুরুত্বপূর্ণ কথা, কদরের রাত্রি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। হাজারো ভাবে দোয়া করলো ওই মানুষগুলোকে আল্লাহ মাফ করেন না। ওই কয়েক শ্রেণীর মানুষের মধ্যে এই হাদিসের ভিতরে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূল বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। দুই শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বরে যারা মুশরিক, এদেরকে রব্বুল আলামিন এই রাতে হাজারো দোয়া করলো, আল্লাহ পাক এই লোকগুলোকে ক্ষমা করবেন না। দুই নম্বর আও মুশাহিরিন, দুই নম্বর কোন মানুষ যদি একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যদি বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ পোষণ করে, এই রাতের ভিতরে হাজারো দোয়া করলে এই মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। সমাজের মধ্যে অন্যতম ব্যাধি হিংসা বিদ্বেষ। সমাজের মধ্যে সমাজটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য যতগুলো ব্যাধি আছে, তার মধ্যে অন্যতম হলো হিংসা করা। হিংসার কারণে সমাজ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হিংসার কারণে সমাজ ব্যবস্থায় মানুষের ভিতরে হিংসা যদি কখনো ঢুকে যায়, তাহলে হিংসার কারণে মানুষ প্রথমত অহংকারী হয়ে ওঠে। দুই নম্বর, মানুষ যখন অহংকারী হয়ে যায়, তৃতীয়ত মানুষ কুফরের পর্যায়ে চলে যায়, কাফির হয়ে যায়। যদি আপনারা শয়তানের দিকেই লক্ষ্য করেন, শয়তান আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করলেন, করার পরে আদম আলাইহিস সালামের ব্যাপারে শয়তানকে নিয়ে আসা হলো। শয়তানকে বলা হলো, উসজুদ লি আদম, তুমি আদমকে সিজদা করো। শয়তান চিন্তা করলো, হিংসা করলো আদমের প্রতি। হিংসা করার কারণে অন্তরের ভিতরে অহংকার জন্ম নিল। অহংকার জন্ম নেওয়ার কারণে আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, ফলে সে কুফরির পর্যায়ে চলে গেল, অস্বীকার কাফিরের পর্যায়ে চলে গেল। অতএব কোনো মানুষ যদি পৃথিবীতে হিংসায় নিজে জলে পড়ে পড়ে, প্রথমত সেই হিংসার কারণে অহংকারী হয়ে উঠবে, দ্বিতীয়ত অহংকারী হয়ে গেলে পরবর্তীতে এই মানুষটা কুফরির পর্যায়ে চলে যাবে। এই জন্য হিংসা বাদ দিতে হবে, তা না হলে এই মানুষটার দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না। এই জন্য হিংসা শুধুমাত্র তোমাদের ভিতরে নয়, হিংসা হচ্ছে শয়তানের একটা মূল হাতিয়ার। হিংসা হলো শয়তানের স্বভাব। শয়তান যে স্বভাবে আছে, মানুষ যদি হিংসা করে সেই স্বভাবের ভিতরে পড়ে যাবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে আসার আগে প্রথম হিংসা করেছিল শয়তান আদমের প্রতি।
তার মানে হলো হিংসা করা শয়তানের কাজ। কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি হিংসা করে বুঝে নিতে হবে শয়তানি চরিত্র তার ভিতরে ঢুকে গেছে। হিংসা করা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। পৃথিবীতে যখন আসলেন হাবিল এবং কাবিল দুই ভাই, এক ভাই আর এক ভাইকে মেরে ফেললো, মূল কারণ হলো হিংসা। মূল কারণটাই হলো কাবিল তার হিংসার বশবর্তী হয়ে ছোট ভাইকে মেরে ফেলে দিয়েছিল। তার মানে পৃথিবীর বুকে প্রথম হিংসার উৎপাদন করেছিল কাবিল। এরপরে ধারাবাহিকভাবে হিংসার পৃথিবীতে হিংসার পরিক্রমা চলতেই আছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে যদি তাকান, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা 10 ভাই মিলে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। বাঘ খেয়ে ফেলেছে এই ভয় রেখে বাবাকে দিয়ে বলেছিল, মূল কারণ হলো হিংসা। কারণ ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে প্রিয় পাত্র হিসাবে পরিণত হয়েছিল। বাবার কাছে সবচাইতে পছন্দের ছেলে হিসাবে ইউসুফের পরিচিতি চলে এসেছিল। বাকি 10 ভাই মনে করলো ইউসুফ এত প্রিয় হয়ে গেছে, ছোট ভাইয়ের প্রতি হিংসা করে ছোট ভাইকে মারার পরিকল্পনা করেছিল। মূল কারণ হলো হিংসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফের মুশরিকদের যতগুলো না মেনে নেওয়ার যতগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো কাফের মুশরিকরা মনে করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশে আসবে, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে আসছে। হাশিম বংশে আসার কারণে ওই বংশীয় হিংসার কারণে বিশ্ব নবীর প্রতি তারা হিংসা করেছিল। ইহুদি নাসারা রাসূলের প্রতি রাসূলকে না মেনে নেওয়ার মূল কারণটাই ছিল তারা মনে করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী আগমন করেছে সব নবী রাসূল ইসমাইলের বংশে কেউ আসে নাই, তারা ইসরাইলি বংশে ছিল। তারা মনে করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বংশে আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ইসমাইলি বংশে। এই জন্য তারা বংশীয় হিংসার কারণে রাসূলকে মেনে নিতে পারেন নাই। মূল কারণ হচ্ছে বংশীয় হিংসার কারণে তারা রাসূলকে মেনে নেয় নাই। ওখানে মূল কারণ হলো হিংসা। এই জন্য মুনাফিকদের মূল কারণটাও হলো যারা মুনাফিকি করেছে, রাসূলকে মেনে নেয় নাই, সেটাও তাদের হিংসা হচ্ছিল। মুহাম্মদ তো জয়ী হয়ে যাচ্ছে, সব জায়গায় তো মুহাম্মাদের স্লোগান, মুহাম্মাদের কথা সব জায়গায় চলে গেছে। অতএব মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, গোপনে গোপনে বিশ্ব নবীর প্রতি কুৎসা রটনা করেছিল, মুনাফিকি করেছিল। মূল কারণ হলো বিশ্ব নবীর প্রতি তারা হিংসা করেছিল। এই জন্য হিংসা করা যাবে? যদি হিংসা করে এই মানুষটার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, করে দেবে, দিনটাকে ধ্বংস করে